নমস্কার। যারা ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য 1 SLST NTS 2025 এর আবেদনপত্র জমা দিয়েছেন, তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু খুব জরুরি। ফর্ম জমা দেওয়ার পর কি মনে হচ্ছে যে কোথাও একটা ছোট্ট ভুল হয়ে গেছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। চলুন পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে সম্প্রতি একটা খুবই জরুরি নোটিশ এসেছে। আর এটা প্রত্যেক আবেদনকারীর জন্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে অ্যাপ্লিকেশন ফর্ম এডিট বা সংশোধন করার একটা সুযোগ দেয়া হচ্ছে। এই যে দেখুন, এটাই সেই অফিসিয়াল নোটিশটা। আমরা সরাসরি এই নোটিশ থেকেই সব তথ্য দিচ্ছি, যাতে কোনো রকম কনফিউশন না থাকে। এটাই আমাদের তথ্যের মূল ভিত্তি। সোজা কথায় এই বিজ্ঞপ্তির মূল কথা হল অনলাইন পোর্টালটা আবার খোলা হচ্ছে, তবে শুধুমাত্র আবেদনপত্র সংশোধন করার জন্য। মানে যারা জমা দেওয়া তথ্যে কোনো ভুল খুঁজে পেয়েছেন, তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ সুযোগ। এবার আসি সবথেকে ইম্পর্ট্যান্ট পার্টে, মানে ডেটগুলো, কারণ এই সুযোগটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য পাওয়া যাবে, তাই তারিখগুলো ঠিকঠাক জানাটা ভীষণই দরকারি। এই দুটো ডেট কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। পোর্টাল খুলছে ৩রা ফেব্রুয়ারি ২০২৬ আর বন্ধ হয়ে যাচ্ছে ৮ই ফেব্রুয়ারি ২০২৬। যা কিছু সংশোধন করার এই সময়টুকুর মধ্যেই করে ফেলতে হবে, কারণ এরপর কিন্তু আর কোনো সুযোগ পাওয়া যাবে না। হ্যাঁ, ঠিকই দেখছেন, হাতে সময় থাকছে মাত্র ৬ দিন। এই অল্প সময়ের মধ্যেই কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটা একবার রিচেক করে যা যা ভুল আছে সব ঠিক করে ফেলতে হবে। মানে একদমই দেরি করা যাবে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ঠিক কি জিনিস বদলানো যাবে। নোটিশ অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর্মে দুটো আলাদা সেকশনে তথ্য এডিট করার অপশন থাকছে। চলুন দেখে নিই সেগুলো কি। এই জায়গাটা একটু মন দিয়ে বুঝতে হবে। দেখুন, এখানে দুটো আলাদা ব্যাপার আছে। প্রথমত, এডিট অপশন। এটা দিয়ে আপনার চাকরির এক্সপিরিয়েন্সের ডিটেলস, যেমন ধরুন স্কুলের নাম বা জয়নিং ডেট, এগুলো চেঞ্জ করতে পারবেন। আর দ্বিতীয়টা হলো এডিট প্রোফাইল বাটন। এটা ড্যাশবোর্ডেই পাবেন। এখান থেকে আপনার পার্সোনাল ডিটেলস, মানে নাম, জন্ম তারিখ, এমনকি ভুল ছবি বা সিগনেচারও ঠিক করে নিতে পারবেন। তো সবটা তো জানা হলো, কিন্তু প্রশ্ন হলো এই এডিটগুলো করবেন কিভাবে। চলুন পুরো প্রসেসটা এবার স্টেপ বাই স্টেপ বুঝে নেওয়া যাক। প্রসেসটা কিন্তু খুবই সহজ। প্রথমে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে। যদি এক্সপিরিয়েন্সের ডিটেলস চেঞ্জ করতে চান, তাহলে অ্যাপ্লিকেশনের পাশেই এডিট অপশনটা দেখতে পাবেন, ওটাই ক্লিক করতে হবে। আর যদি পার্সোনাল ডিটেলস, মানে ধরুন নাম, জন্ম তারিখ বা ছবি পাল্টাতে হয়, তাহলে ড্যাশবোর্ডেই এডিট প্রোফাইল বলে একটা আলাদা বাটন পাবেন। এই দুটো রাস্তা কিন্তু আলাদা, এটা ভালো করে মনে রাখতে হবে। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার চলুন পোর্টাল বন্ধ হওয়ার আগে ফাইনালি কি জিনিস একবার চেক করে নিতেই হবে তার একটা লিস্ট দেখে নিই। এই 4টে জিনিস কিন্তু একদম ভুললে চলবে না। 1. আপনার পার্সোনাল ডিটেলস, মানে নাম, জন্ম তারিখ সব ঠিক আছে কিনা। 2. কাজের অভিজ্ঞতার সব তথ্য ঠিকঠাক দেওয়া আছে কিনা। 3. ছবি আর সিগনেচারটা সঠিক আপলোড করা হয়েছে কিনা। আর সবথেকে জরুরি 4 নম্বর পয়েন্ট, শেষ তারিখটা মনে রাখা, 8ই ফেব্রুয়ারি 2026। আপনাদের সুবিধার জন্য আমরা অফিসিয়াল নোটিসের মূল লাইনটাই এখানে তুলে ধরেছি। এখানে পরিষ্কার বলা আছে যে পোর্টালটা খোলা থাকবে ৩রা ফেব্রুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। মানে মেসেজটা খুব ক্লিয়ার, সময় কিন্তু একদমই কম। তো সব শেষে একটাই প্রশ্ন, ফাইনাল সাবমিট করার আগে আপনার অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা ডিটেল কি এখন 100% ঠিক আছে? আমার মনে হয় শেষবারের মতো আর একবার ভালো করে সবটা মিলিয়ে দেখে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।